নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় বন দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে মে মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল থেকেই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং 31শে মে 2026 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। সম্পূর্ণভাবে দেখো এই যে নিয়োগ, এই নিয়োগের ক্ষেত্রে তোমাদের সিলেবাস কি রয়েছে, অর্থাৎ কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে, কি কি পড়তে হবে, কিভাবে প্রস্তুতি নেবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে, সমস্ত তথ্য সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো এবং তোমাদের প্রত্যেককেই বলবো যে ভিডিওটি তোমরা প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পাওয়ার জন্য। তো দেখো, ত্রিপুরায় বন দপ্তরের তরফ থেকে, অর্থাৎ ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে ত্রিপুরা সরকারি চাকরি এবং সম্পূর্ণভাবে রেগুলার এবং স্থায়ী চাকরি রয়েছে, পুরোপুরি সরকারি চাকরি রয়েছে। দেখো, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস থেকে শুরু, অর্থাৎ যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো অ্যাপ্লাই করতে পারবে, যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো অ্যাপ্লাই করতে পারবে। এগুলো হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ যদি তোমার এর থেকেও বেশি শিক্ষাগত যোগ্যতা থাকে তবু তোমরা এখানে প্রত্যেকেই ফর্ম ফিল আপ অবশ্যই করতে পারবে। যেখানে দুই ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে, একটা হচ্ছে ফরেস্ট গার্ড আর একটা হচ্ছে ফরেস্টার। এই দুইটি পোস্টেই অত্যন্ত ভালো পোস্ট, দুটা পোস্টেই হচ্ছে গ্রুপ সি পোস্ট, অর্থাৎ ত্রিপুরা সরকারের গ্রুপ সি পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। এখানে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে মে মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল থেকে ফর্ম ফিল আপ শুরু এবং 31শে মে 2026 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে ছেলেরা মেয়েরা সবাই অ্যাপ্লিকেশান করতে পারবে। তো দেখো, এখানে তোমাদের একটু জানিয়ে রাখি, তোমরা যারা ফরেস্ট গার্ড পোস্টে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। ফরেস্ট গার্ডের জন্য মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা। তুমি চাইলে দুটি পোস্টে অ্যাপ্লাই করতে পারো। ধরে নাও তোমার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, তাহলে তুমি ফরেস্টার এবং ফরেস্ট গার্ড এই দুটি পোস্টেই ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু যদি তোমার মাধ্যমিক পাস যোগ্যতা, তাহলে তুমি শুধুমাত্র মাধ্যমিক পাসের জন্যই ফর্ম ফিল আপ করতে পারবে। বয়স থাকতে হবে 18 থেকে 40-এর মধ্যে, আর SC ST 18 থেকে 45-এর মধ্যে বয়স কিন্তু হতে হবে। কমপক্ষে 18 বছর বয়স কিন্তু হতেই হবে। অনেকেই মাঝে মধ্যে কমেন্ট করে থাকো যে স্যার আমার 18 বছর হতে 2 দিন বাকি আছে বা 1 দিন বাকি আছে। যদি একদিনও বাকি থাকে তবু কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে না, মিনিমাম 18 বছর বয়স হতেই হবে। দেখো, ফরেস্ট গার্ডের জন্য ভ্যাকেন্সি রয়েছে 167। ফরেস্ট গার্ডের জন্য 167টি ভ্যাকেন্সি। এটা হচ্ছে ত্রিপুরা সরকারের রেগুলার চাকরি। এরপর দেখো, এখানে বেতন কাঠামোর ক্ষেত্রে বলে রাখি, পেমেন্ট হচ্ছে 5,700 থেকে 24,2100 হচ্ছে গ্রেড পে, কিন্তু এটা তোমাদের বেতন নয়। তোমাদের বেতন কত? তোমাদের বেতন হচ্ছে 20,700 থেকে 65,800, অর্থাৎ 20,700 তুমি শুরুতেই পাবে এবং প্রতি মাসেই তোমাদের প্রতি বছর ইনক্রিমেন্ট হবে। 3% করে প্রতি বছর কিন্তু ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে। আর এই যে 20,700 এর সাথে তুমি ডিএ পাবে 41%। এই 20,700 41% ডিএ, তার সাথে এইচআরএ, হাউস রেন্ট অ্যালাউন্স, ঘর ভাড়া থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধা সমস্ত কিছু তুমি কিন্তু এই চাকরির মধ্যেই পাবে। এরপর দেখো, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামীকাল থেকে, অর্থাৎ মে 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং 31শে মে 2026 বিকাল 5:30 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে। তো দেখো, তোমরা যারা ফর্ম ফিল আপ করবে অনেকেই হয়তো ভাবছো যে আমি লাস্টের দিকে ফর্ম ফিল আপ করবো। লাস্টের দিকে কখনোই ফর্ম ফিল আপ করো না। টেকনিক্যাল অনেক সমস্যা হয়, ওয়েবসাইট কাজ করে না,
সাবমিট হয় না, পেমেন্ট করবে, পেমেন্ট সাকসেস হবে না। তো সেক্ষেত্রে সেই জন্য আমি তোমাদের বলবো যে তাড়াতাড়ি ফর্ম ফিল আপ কিন্তু করে নেবে। এরপরে প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে ফর্ম ফিল আপ করবো কীভাবে? তো দেখো, তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তারা আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 9679844941। এটা হচ্ছে তথ্যমিত্র চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। তো এই নম্বরে তোমরা আমাকে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, ঠিক আছে? বারবার আমি বলে দিচ্ছি, কল তোলা কিন্তু অনেক সময় সম্ভব হয় না। তো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের রিপ্লাই দেব এবং সেখানে ফর্ম ফিল আপ করে দেব। এটা হচ্ছে ফরেস্ট গার্ডের জন্য। এরপর দেখো, ফরেস্টার পোস্টের জন্য কি বলা হচ্ছে। ফরেস্টার পোস্টের ক্ষেত্রে তোমরা যারা ফর্ম ফিল আপ করবে, এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে? তো যাদের উচ্চ মাধ্যমিক পাস রয়েছে তারা ফরেস্টার পোস্টে অ্যাপ্লাই করতে পারবে এবং ফরেস্ট গার্ড এই দুটো পোস্টেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তার জন্য আলাদা তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, আলাদা ফি পেমেন্ট করতে হবে। দেখো, বয়সের লিমিট হচ্ছে 18 থেকে 40, আর SC STদের ক্ষেত্রে 18 থেকে 45 বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর ফরেস্টার পোস্টে ভ্যাকেন্সি রয়েছে 104টি। ফরেস্টার পোস্টে 104টি ভ্যাকেন্সি। এটা হচ্ছে ত্রিপুরা সরকারের রেগুলার চাকরি, গ্রুপ সি পোস্ট। এই দুটোই হচ্ছে গ্রুপ সি, ফরেস্ট গার্ড এবং ফরেস্টার এই দুটো পোস্টই হচ্ছে গ্রুপ সি পোস্ট। কিন্তু ফরেস্টার পোস্ট যেহেতু উচ্চ মাধ্যমিক লেভেলের, সেজন্য একটু বেশি তোমরা এখানে বেতন পাবে। 5,700 থেকে 24,2200 গ্রেড পে। এখানে লেভেল 7-এর তোমরা বেতন পাবে। লেভেল 7 অর্থাৎ 21,400 থেকে 67,900, অর্থাৎ শুরুতেই তুমি 21,400 প্লাস 41% ডিএ, এই সমস্ত অ্যালাউন্সগুলো তোমরা পাবে। আর এটারও ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামীকাল থেকে, অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, 31 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, 31 তারিখ 5:30 পর্যন্ত। আর তোমরা যারা ফর্ম ফিল আপ করাতে চাইছো তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করে দেব। তো চলো দেখা যাক, এই যে 2 পোস্টে নিয়োগ করা হচ্ছে, এই 2 পোস্টের ক্ষেত্রে তোমরা প্রিপারেশন কিভাবে নেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ফর্ম ফিল আপ তো তোমরা করবেই, কিন্তু তোমরা প্রিপারেশন কিভাবে নেবে, প্রস্তুতি, পরীক্ষার জন্য তো তোমাদের প্রস্তুতি নিতে হবে। তো কিভাবে প্রস্তুতি নেবে সেই সম্পর্কের উপর আমরা আলোচনা করব। তো দেখো, প্রথমে আলোচনা করব ফরেস্ট গার্ড। এটা হচ্ছে ফরেস্ট গার্ডের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে ফরেস্ট গার্ডের সিলেবাস। ফরেস্ট গার্ড, যারা ফরেস্ট গার্ডের জন্য প্রস্তুতি নেবে তারা কিভাবে নেবে, কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে, সেটা আমি তোমাদের দেখো খুব ভালোভাবে বলে দিচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, কোনো ডাউট থাকবে না। আর ভিডিওগুলো তোমরা প্রত্যেকে লাইক করবে, ঠিক আছে? এই ভিডিওটি অবশ্যই লাইক করবে, তার পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দেবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পাওয়ার জন্য। তো দেখো, ফরেস্ট গার্ড পোস্টের জন্য তোমাদের অঙ্ক থাকবে, ম্যাথমেটিক্সে থাকবে তোমাদের 20 নম্বর, মাধ্যমিক স্ট্যান্ডার্ড। এরপর তোমাদের প্রশ্ন হচ্ছে যে ম্যাথমেটিক্সে কি থাকবে। তো দেখো, ম্যাথমেটিক্সে থাকবে পাটিগণিত বা এরিথমেটিক। পাটিগণিতে অনেকগুলি চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারগুলি তোমাদের কিন্তু পড়তে হবে। যেমন ধরে নাও, পাটিগণিতের চ্যাপ্টারের মধ্যে রয়েছে সরল সুদ কষা, তারপরে রয়েছে চক্রবৃদ্ধি সুদ, তারপরে রয়েছে সময় ও দূরত্ব, সময় ও কার্য, ঠিক আছে? তারপরে ট্রেনের অঙ্কগুলি, গতিবেগ, দূরত্বের অঙ্কগুলি। এই যে সমস্ত অধ্যায়গুলি রয়েছে, এই অধ্যায়গুলি থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে তোমরা প্রস্তুতি কিভাবে নেবে? তো দেখো, যদি তোমরা সঠিকভাবে প্রস্তুতি নিতে চাও তাহলে তোমাদের একটি জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে
ত্রিপুরা যে টিবিএসসি বোর্ড রয়েছে, সেই টিবিএসসি বোর্ডের মাধ্যমিক পর্যন্ত অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত যে অঙ্কের বই রয়েছে, সেই অঙ্কের বইয়ে যে ধরনের পাটিগণিতের অঙ্ক আছে সেগুলি তোমাদেরকে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। যেটা বলছি খুব ভালোভাবে মন দিয়ে শোনো, যদি তোমরা করতে পারো এটা, তাহলে অনেক নম্বর পাবে পরীক্ষাতে। টিবিএসসি বোর্ডের মাধ্যমিক পর্যন্ত যে অঙ্কের বইগুলি আছে, সেই অঙ্কের বইয়ে যে পাটিগণিত রয়েছে সেই পাটিগণিত তোমরা করবে। এরপরে তোমরা কোন কোন ক্লাসের করবে দেখো, ক্লাস 6 থেকে তোমরা করবে, 6 থেকে 10 পর্যন্ত। 6 থেকে 10 পর্যন্ত যে পাটিগণিতের অঙ্ক আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, কোনো নোটসের কিন্তু দরকার হবে না। ঠিক আছে, নোটস থেকে তো সরাসরি প্রশ্ন আসবে না, তাই না? নোটস থেকে কখনো সরাসরি প্রশ্ন আসবে না। এটা মাধ্যমিকের পরীক্ষা বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নয় যে সাজেশন থেকে আসবে। তোমাদেরকে নিজেকে তৈরি হতে হবে পরীক্ষার জন্য, এটা চাকরির পরীক্ষা। তো সেক্ষেত্রে সেভাবেই তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। সেই জন্য আমি তোমাদের বলছি, যেহেতু ফরেস্ট গার্ড হচ্ছে মাধ্যমিক লেভেলের একটা চাকরি, মাধ্যমিক কোয়ালিফিকেশনের চাকরি, সেজন্য ক্লাস 10 পর্যন্ত এরিথমেটিক বা পাটিগণিতের অধ্যায়গুলি তোমাদের পড়তে হবে। এরপর দেখো, ইংলিশের ক্ষেত্রে তোমাদের বলে রাখি, ইংলিশে কিন্তু গ্রামার আসবে। ইংলিশে গ্রামার ঠিক যেরকম রয়েছে, অপোজিট রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে, ফ্রেজাল ভার্ব রয়েছে, তার সাথে আর্টিকেল রয়েছে, প্রিপোজিশন রয়েছে, ন্যারেশন চেঞ্জ রয়েছে, সিনোনিম, অ্যান্টোনিম, এরর কারেকশন অর্থাৎ একটি লাইন দেয়া থাকলো, সেখান থেকে তোমাকে বলতে হবে কোনখানে ভুল আছে। শূন্যস্থান পূরণ আসতে পারে। তো ইংলিশে যে গ্রামার সেকশনটি রয়েছে, সেই গ্রামার থেকে কিন্তু আসবে 30 নম্বর। ঠিক আছে, 30 নম্বর, এবং এগুলো প্রত্যেকটি হচ্ছে এমসিকিউ। 4টি অপশান থাকবে, সেখান থেকে সঠিক অপশানটি তোমাকে সিলেক্ট করতে হবে। এটাও তোমরা মাধ্যমিক পর্যন্ত যে গ্রামার রয়েছে সেই গ্রামার কিন্তু করবে। এরপর দেখো, জিকে সেকশনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ জিকে থেকে কিন্তু রয়েছে 120 নম্বর। এটা অনেক বেশি নম্বর, জিকে থেকে 120 নম্বর রয়েছে। ঠিক আছে, তো দেখো জিকেটা কিভাবে তোমরা করবে। জেনারেল নলেজ অফ ত্রিপুরার যে জিকে রয়েছে, তার সাথে নর্থ ইস্টের জিকে, অর্থাৎ নর্থ ইস্টে যে সমস্ত রাজ্যগুলি আছে সেই রাজ্যগুলির জিকেও কিন্তু তোমাকে করতে হবে। সবচেয়ে বেশি তোমরা প্র্যাকটিস করবে ত্রিপুরার, তারপরে বাকি যে নর্থ ইস্টের রাজ্যগুলি রয়েছে সেগুলোর, তারপরে ইন্ডিয়াতে অর্থাৎ পুরো ভারতে যে সমস্ত বিভিন্ন রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলির জিকে কিন্তু তোমাদের পড়তে হবে। তো সবচেয়ে বেশি পড়তে হবে ত্রিপুরার, তারপরে একটু কম পড়তে হবে নর্থ ইস্টের, তারপরে একটু কম পড়তে হবে ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ান জিকে স্টেটের। এরপর দেখো, ফ্লোরা, ফোনা, ক্লাইমেট, প্লান্ট নিউট্রিশন, সয়েল, রিভার অর্থাৎ নদ নদী, লাইফ সায়েন্স থেকে, ফিজিক্যাল সায়েন্স থেকে, এবং ল থেকে। ল অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আইন বা সংবিধান থেকে। ঠিক আছে, এটা হচ্ছে জিকে। এরপর দেখো, ফর ইন্টারভিউর জন্য 30 নম্বর রয়েছে, আর কোকবরক বা বেঙ্গলি এনি ওয়ান অনলি, অর্থাৎ এখানে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে, বাংলা অথবা কোকবরক। 10th স্ট্যান্ডার্ড সিলেবাস, মিনিমাম 40% কোয়ালিফাই। 40% 40% নম্বর কিন্তু পেতে হবে, তাহলে তুমি এটাতে কোয়ালিফাই করতে পারবে। ঠিক আছে, 40% পেলেই কোয়ালিফাই, কিন্তু বাকিগুলোতে বেশি করে নাম্বার তুলতে হবে। ঠিক আছে, কোকবরক আসবে অথবা বাংলা, যেটা তুমি করবে সেইটাতে তোমার পরীক্ষা হবে। এরপর দেখো, টোটাল কত হলো। টোটাল হলো তোমাদের 200 নম্বরের পরীক্ষা। এই 200 নম্বরের মধ্যেই কিন্তু তোমাদের ডিপেন্ড করছে চাকরিটা। 200 নম্বর, 30 নম্বর ইন্টারভিউ, আর 170 নম্বর হচ্ছে পরীক্ষা। তো এই যে 200 নম্বর, এই 200 নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু চাকরি পাবে। কতজন চাকরি পাবে? 167 জন। ঠিক আছে, 167 জন টোটাল চাকরি পাবে। এটা হচ্ছে ফরেস্ট গার্ডের জন্য।
এরপর আমরা আলোচনা করব ফরেস্টার পোস্টের জন্য কি কি পড়তে হবে। তো দেখো, এটা হচ্ছে ফরেস্টার পোস্টের জন্য সিলেবাস রয়েছে, এবং তোমাদের একটু জানিয়ে রাখি ফরেস্টার পোস্টের জন্য কিন্তু সিলেবাস আলাদা, সাবজেক্টগুলি একই, কিন্তু এখানে কোশ্চেনের মানটা কিন্তু একটু জটিল থাকবে ফরেস্ট গার্ডের তুলনায়, একটু জটিল, খুব একটা বেশি জটিল না, একটু জটিল থাকবে ফরেস্ট গার্ডের তুলনায়। এখানেও একই রকমভাবে পাটিগণিত অর্থাৎ ম্যাথমেটিক্স থেকে 20, মাধ্যমিক স্ট্যান্ডার্ড, ইংলিশ থেকেও 20, জিকে থেকেও 100, এখানে কিন্তু জিকে 100 রয়েছে, ঠিক আছে। সায়েন্স থেকে রয়েছে 30, এখানে সায়েন্স বলে একটি সেকশন আছে যেটা কিন্তু ফরেস্ট গার্ডে ছিল না। আর ইন্টারভিউ থেকে রয়েছে 30, টোটাল 200 হলো। আর বেঙ্গলি অথবা কোকবরক থেকে 100, যেখানে 40% হচ্ছে কোয়ালিফাইং, ঠিক আছে। তো এখানে তোমরা দেখো মাধ্যমিক লেভেলের যে কোশ্চান সেগুলোই কিন্তু আসবে, অর্থাৎ ক্লাস 6 to 10 পর্যন্ত যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে। দেখো শুধুমাত্র অঙ্ক নয়, ক্লাস 6 to 10 পর্যন্ত দেখো এখানে জীবন বিজ্ঞানও আছে, ভৌত বিজ্ঞানও আছে, নদ নদী, এগুলো তো ভূগোলে পাবে। তাহলে কোন কোন বই তোমরা পড়বে বলে দিচ্ছি। দেখো ক্লাস 6 to 10 পর্যন্ত টিবিএসসি বোর্ডের, অন্যান্য বোর্ড না, টিবিএসসি বোর্ডের ক্লাস 6 to 10 পর্যন্ত তোমাদেরকে ম্যাথটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, ম্যাথের ক্ষেত্রে পাটিগণিত। দ্বিতীয়ত তোমাদের যে লাইফ সায়েন্স রয়েছে, লাইফ সায়েন্স বইটি কিন্তু পড়তে হবে। তার সাথে সাথে যে ফিজিক্যাল সায়েন্স রয়েছে, ফিজিক্যাল সায়েন্স, ভৌতবিজ্ঞান, সেই বইটি তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এর সাথে সাথে তোমাদের পড়তে হবে জিকে। জিকে তো এই বই থেকে উদ্ধার হবে না সমস্ত কিছু, তাহলে জিকের জন্য তোমাদেরকে পড়তে হবে ইন্ডিয়ান জিকে, ত্রিপুরা জিকে, নর্থ ইস্ট জিকে, নদ নদী, ক্লাইমেট, এই সমস্তগুলি কিন্তু পড়তে হবে। এরপর দেখো ক্লাস 6 to 10 পর্যন্ত যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস তো তোমরা কভার করবেই, তার সাথে সাথে তোমাদের পাশে একটি বইও কিন্তু রাখতে হবে, এটা প্রথম করতে হবে। যেগুলো আমি বলছি সেগুলো তোমাদের প্রথম কাজ। তারপরে তোমরা বই দোকান থেকে একটি বই কিনে নেবে, ফরেস্ট ডিপার্টমেন্টের বই, ফরেস্ট গার্ড এবং ফরেস্ট গার্ড এবং ফরেস্টার, এই দুইটি পোস্টের জন্য বই কিনে নেবে। বই দোকানে যাবে, বই দোকানে বিভিন্ন পাবলিকেশন আছে, যেমন পারুল প্রকাশনী আছে, ঠিক আছে, তপতি পাবলিশার্স আছে, পূজা প্রকাশনী আছে, ঠিক আছে, আরিহান্ট পাবলিকেশন আছে, ছায়া প্রকাশনী আছে, এই ধরনের বিভিন্ন প্রকাশনী কিন্তু আছে। তোমরা বই দোকানে যাবে, বড় বই দোকানে যাবে, ঠিক আছে, সেই বই দোকান থেকে তুমি ফরেস্ট ডিপার্টমেন্টের বই কিন্তু কিনবে। যেটা ভালো বুঝবে, 10টা বই দেখবে, 10টা বই থেকে যেটা তোমার ভালো মনে হবে সেটা তুমি নেবে, প্রত্যেকটা বইয়ে ভালো, কিন্তু তোমাকে আগে ক্লাস 6 to 10 পর্যন্ত আগে ওই পড়াগুলো করতে হবে, তারপরে ওই বইটা প্র্যাকটিস করবে, ঠিক আছে। সব কিছু তোমাকে জানতে হবে, কারণ এটা হচ্ছে চাকরির জন্য প্রিপারেশন। এখানে শুধুমাত্র একটু কম পড়লেই কিন্তু হবে না, ঠিক আছে, সেইভাবেই তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো তার জন্য তোমাদের কিন্তু সেভাবেই রেডি থাকতে হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে প্রস্তুতি নিতে হবে। তো যাই হোক, কাল থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং পুরো মে মাস কিন্তু ফর্ম ফিল আপ চলবে, পুরো মে মাস ফর্ম ফিল আপ চলবে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নেবে। যারা যারা ফর্ম ফিল আপ করাতে চাইছো তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। 9679844941 এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, ঠিক আছে। এই নম্বরটি সেভ করে রাখো, তথ্যমিত্র চ্যানেল, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। কাল থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। তো তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে,
এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর পাওয়ার জন্য। ধন্যবাদ।